রাধে রাধে। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের বাচ্চা রূপে এই একাদশীর কথা বলা আছে। যুধিষ্ঠির একসময় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর কি নাম, মাহাত্ম্য আমি জানতে ইচ্ছুক। তাই ওই দয়াময় আমাকে এই একাদশীর মাহাত্ম্য বলুন সবিস্তারে। এই শুনে শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ রাজন, এই যে শ্রাবণের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশী পালন করলে নানা রকম পাপ নাশ হয়। পূর্বে দ্বারকায় মহম্মতি নগরে, দ্বারকার শুরুতে মহম্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি পরম পূর্ণ ব্যক্তি ছিলেন, পূর্ণাত্মা ছিলেন। তিনি তার প্রজাদের প্রজাদের সাথে পুত্রসম ব্যবহার করতেন। তার কোনো সন্তান ছিল না, পুত্র সন্তান ছিল না। ফলে তিনি সবসময় দুঃখে থাকতেন, তার মনে কোনো সুখ ছিল না। এর ফলে একদিন তিনি সমস্ত প্রজাদের ডাক করালেন এবং তাদের কাছে চিন্তিত বা দুর্দশাগ্রস্ত হয়ে তাদেরকে বললেন যে জ্ঞান অবস্থায় কোনোদিন কোনো পাপ করিনি, খারাপভাবে অর্থ উপার্জন করে সেই অর্থে অর্থ ভাণ্ডারও পূর্ণ করিনি, কিন্তু তবুও আমার কোনো সন্তান নেই। তোমরা এর কারণ সন্ধান করো। রাজার এই কথায় প্রজারা চিন্তিত এবং দুঃখিত হয়ে তারা লোমশ ঋষির স্থানে পৌঁছায় এবং সেই বনের ভিতরে গিয়ে তারা দণ্ডবত হয়ে সেই ঋষিকে প্রণাম করলে মুনিবর তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কি কারণে এখানে এসেছো? তখন প্রজারা বললেন যে মহিজিৎ নামে এক পুণ্যাত্মা রাজা রয়েছে, তিনি খুবই ভালো মানুষ, কিন্তু তার কোনো সন্তান নেই, তিনি অনেক দুঃখিত, তো তার কারণ আমরা সন্ধান করছি, আমাদের বলুন। তখন যে লোমশ মুনিবর ছিলেন তিনি ত্রিকালদর্শী ছিলেন, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তিনি বলতে পারেন। তো তিনি তখন সেই রাজার আগের জন্ম দেখলেন, দেখে উনি বললেন যে রাজা পূর্বের জন্মে বৈশ্যের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। যাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, কাজবাজ করা তাদের কাজ ছিল। তো এইরকমই এক গরমকালে, গ্রীষ্মকালে মাথায় এক বড় ঝুড়িতে জিনিসপত্র, মানে যা পশরা বড় ঝুড়ির মতো, তার মধ্যে অনেক জিনিসপত্র নেওয়া ছিল, দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন। তো যেতে যেতে গ্রীষ্মকাল যেহেতু অনেক তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, তো তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজ করছিলেন। তো করতে করতে সামনেই একটা জল স্থান দেখতে পায়, সেখানে উনি জল খেতে যান, জল পান করতে যান। গিয়ে দেখেন ওখানে এক গরু এবং বাছুর আগে থাকতে জল পান করছে। তো তিনি নিজে জল পান করবেন বলে ওদের তাড়িয়ে দেন। এই যে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের জল পান করতে দেয়নি, এটাই ছিল রাজার পুত্র সন্তান না হওয়ার কারণ। কিন্তু যেহেতু তিনি অনেক ভালো কাজ করেছিলেন, এছাড়াও ভালো কাজ করেছিলেন, পুণ্যাত্মা ছিলেন,
তাই তিনি এই জন্মে রাজা হয়েছেন। তো প্রজারা রাজার পাপের কথা শুনে বলেন যে ঠিক আছে, তাহলে কিভাবে এই পাপ থেকে মুক্তি পাওয়া যাবে, সেই কারণ আমাদের বলুন। তখন সেই লোমশ মুনিবর বলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে শ্রী পবিত্রা একাদশী আছে এই জগতে। এই একাদশী ব্রত পালন করলে রাজা সন্তান লাভ হবে। এরপরে প্রজারা কি করলেন, ওই মুনি ঋষির কাছ থেকে একাদশী ব্রত পালন করার বিধি নিয়ম সব জেনে নেন এবং তারা তারপরে খুশি হয়ে নিজেরা ওই একাদশী ব্রত পালন করেন এবং সেই একাদশী ব্রতের ফল রাজাকে সঠিক সময় দান করলে সঠিক সময়ে রাজার পুত্র সন্তান হয়। অর্থাৎ এই যে শ্রী পবিত্র একাদশী, এই একাদশী ব্রত পালন করলে অপুত্রকে সন্তান বা পুত্র সন্তান লাভ হয়। এছাড়াও এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে কোনোদিন যে পালন করে তাকে নরকে যেতে হয় না এবং শেষে স্বর্গলোক লাভ করে। এছাড়াও এই একাদশী ব্রত যদি সঠিকভাবে পালন বা শ্রবণ বা পঠন করে থাকে তাহলে শেষে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় সকল প্রকারে। রাধে রাধে।